তো গাইস, ভাই এসব কি শুনছি আমরা আমরা আমাদের সলমান ভাইকে নিয়ে এসব কি শুনছি ভাই? না মানে এই যে কপিল শর্মার শোয়েতে সলমান খান এসেছিল, সেখানে সলমান তার জীবনের খুবই 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 স্যাড, ট্র্যাজিক, বুঝলো, স্যাড ট্র্যাজিক ইনসিডেন্টগুলো বলেছে। মানে তার লাইফে কী ঘটছে, সে কেমন পরিস্থিতির মধ্যে আছে, তার হেলথ কেমন আছে, বুঝতে পারছো? ট্র্যাজিক সিচুয়েশানগুলো শেয়ার করেছে সবার সাথে ন্যাশনাল টেলিভিশনে। মানে সলমান খান এতগুলো ডিজিজের মধ্যে দিয়ে যাচ্ছে ভাই, ওর অত রকমের ডিজিজ আছে, বুঝতে পারছো? তবে এটা নিয়ে আমরা অন্য অন্য সে যে ভুলগুলো করেছে সেগুলোকে আমরা জাস্টিফাই করতে পারি না। অনেকে বলছে ভাই এই কারণে ভাইয়ের এত রোগ আছে, ভাইয়ের এত এত রকমের প্রবলেমস আছে লাইফে, বা লাইফ থ্রেটনিং প্রবলেমস আছে, সেই কারণে ভাই রেগে যায় বা ওই রকম বিহেভ করে। সেটা কোনোদিনও ভাই জাস্টিফাই করা যায় না, ঠিক আছে? এগুলো ভুল কাজ। তবে হ্যাঁ, সলমান খানের কিন্তু শারীরিক অনেক কটাই প্রবলেমস আছে, সেটা আমরা জানতে পারলাম, ঠিক আছে? এবার সলমান বলছে, আমরা মানছি, ঠিক আছে? আমরা তো আর জানি না যে এটা 100% সত্যি নাকি এটাও পিআরের পিছনে পিআর আছে, পিআর টিমের কোনো খেলা আছে, সেটা আমরা জানি না, ঠিক আছে? তবে সলমান খান যতটা জানিয়েছে, হ্যাঁ মনে হচ্ছে তার এই প্রবলেমসগুলো আছে, বুঝতে পারছো? এমনিতে তার সাইনাসের একটা প্রবলেম ছিল, তার ওই ফেসিয়াল একটা পেন হয়, ঠিক আছে? সলমান খানের পুরো স্কিনেতে, মানে এই যে ফেস, ওখানে একটা পেন হয়, খুব মারাত্মক পেন হয়। আই থিঙ্ক তার মাইগ্রেনও আছে মেবি। তো যা যা আছে শুনলাম যে তার নাকি ওই রক্তে যে ব্লাড ক্লটিং হয় না, সেগুলো নাকি ডেলা আই থিঙ্ক অনেক কিছুই আছে, ঠিক আছে? সে যেগুলো সলমান নিজেই শেয়ার করলো অবশেষে। আর সেটাও জানালো যে ভাই সে বিয়ে কী কারণে করতে চাইছে না, ঠিক আছে? সে ব্যাচেলর খুব হ্যাপি আছে, খুব আনন্দে আছে। ভাই ছেলেটা এত হাসি খুশি যখন আছে, তাকে হাসি খুশি থাকতে দাও না, কেন ভাই তার লাইফ বরবাদ করার ওপরে তোমরা মেতে আছো? থাক না, ঠিক আছে? সে ব্যাচেলার থাকতে চায়, তাকে থাকতে দাও, সে খুব হ্যাপি আছে, বুঝতে পারছো? সে হয়তো ভয় পায় বিয়েকে, বিয়ে করলে যেটা বললো যে ভাই এক তো অত্যাচার, দেন তুমি কিছু বলতে গেলে ডাইভোর্স ফাইল হয়ে যাবে, দেন ভাই তোমার অর্ধেক সম্পত্তি অ্যালুমিনি হিসাবে নিয়ে চলে যাবে সে, ঠিক আছে? যেটা অনেক হিরোদের ক্ষেত্রেই হলো, ঋত্বিক, আরও তো অনেকের সাথে হলো, তাই না? ফারহান, আই থিঙ্ক ফারহান, ঋত্বিক, দেন 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 অনেকের সাথেই হয়েছে, ঠিক আছে? এটা আই থিঙ্ক আমিরের সাথেও হয়েছে। আমিরা কি অ্যালুমিনি নিয়েছে? কিরণ কি অ্যালুমিনি নিয়েছে? অ্যালুমিনি নিয়েছে বলে মনে হচ্ছে না। তবে অনেক হিরোর সাথে এই জিনিসটা ঘটলো, রিসেন্ট তো আমরা দেখলাম। ইভেন আই থিঙ্ক হার্দিক পান্ডিয়ার সাথেও এটা ঘটেছে, ঠিক আছে? সে অ্যালুমিনি নিয়েছে বলে আমার মনে পড়ছে না, হয়তো নিয়েছে। নাতাশা আই থিঙ্ক অ্যালুমিনি নিয়েছে। তো সলমান খান এই কারণেই ভয় পাচ্ছে, ঠিক আছে? তবে আমি একটা কথা বলবো, সলমান খানের তো অনেকটা বয়স হয়ে গেছে, ঠিক আছে? এখন যদি অ্যালুমিনি হিসাবে তার সম্পত্তি অর্ধেক নিয়েও যায়, তো কি ফারাকটা কী পড়বে, তাই না? এমনিতে তোমার বয়স হয়ে গেছে, আর কতদিনই বা তুমি বাঁচবে, তাই না? বিয়েটা করে নাও, ঠিক আছে? তোমার যখন এত রকমের সমস্যা আছে, আর একবার একটা রিস্ক নিয়েই নাও। অ্যালুমিনি নেবে তো কী আছে, অর্ধেক তোমার কি কম সম্পত্তি? তুমি হয়তো জোরসে জোর 20 কি 30 বছর হয়তো বাঁচবে, ঠিক আছে? তা তোমার ওই সম্পত্তিতে হয়ে যাবে, ঠিক আছে? বিয়ে করে নাও। এবার তার ডিসিশন, ঠিক আছে? সে করবে কি না করবে, আর তার উপর। তবে হ্যাঁ, সলমান খানের এত লাইফ থ্রেটনিং প্রবলেমস আছে তার শরীরে, সে এতগুলো ডিজিজের সাথে লড়াই করছে প্রতিনিয়ত। আর শুনে তো ভাই খারাপই লাগলো, ঠিক আছে? একটা মানুষ যে ভাই কতটা কষ্টের মধ্যে থাকে না, সেটা সে শুধুমাত্র সে নিজেই জানে, ঠিক আছে? সেই যতক্ষণ না শেয়ার করছে কারোর সাথে, তুমি কোনোদিনও জানতে পারবে না, বুঝতে পারছো? সে কী কী প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। সো এটা 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 শুনে ভাই নেটিজেনরা খুবই খুবই কষ্ট পেয়েছে। ইভেন সলমানের ফ্যান্সরা তো ভাই খুবই খুবই কষ্ট পেয়েছে। তারা লেখালেখি করছে, তারা প্রে করছে ভগবানের কাছে যে সলমান ভাই যেন ঠিক হয়ে যায়, তার এই ডিজিজগুলো যেন পুরোপুরিভাবে ঠিক হয়ে যায়। তবে এগুলো আই ডোন্ট থিঙ্ক এগুলো কিউরেবল বলে, ঠিক আছে? এগুলো আই থিঙ্ক এগুলো থেকে যায়, এগুলোকে আই থিঙ্ক পুরোপুরিভাবে
ঠিক করা যায় না, বুঝতে পারছো? হ্যাঁ, তা আমারও খারাপ লাগলো। হ্যাঁ, আমি জানতাম তার কিছু কিছু প্রবলেমস আছে, তবে এবারে জানতে পারলাম তার অনেক কটাই প্রবলেমস আছে, বুঝতে পারছো? সো ইয়া, বুঝতে পারছি। সে যে বাইরে থেকে অতটা শক্ত দেখায় থাকে না, এতটা হার্ড, এতটা হার্ড, ভেতর ভেতর কিন্তু তার অনেকটাই অনেকটাই চাপা কষ্ট আছে তার জীবনেও, ঠিক আছে? তবে মানুষটা কিন্তু খুবই ইমোশনাল একটা মানুষ, অনেক খারাপ খারাপ কাজ করেছে, কিন্তু মানুষটার হার্ট আছে, ঠিক আছে? মাঝে মাঝে আমার মনে হয়। তবে হ্যাঁ, সে যে পাওয়ারটা পেয়ে গেছে না, সেই পাওয়ারটার মাঝে মাঝে সে মিস ইউজ করে ফেলে, যেটা যেটা মোটেও ঠিক না, বুঝতে পারছো? তুমি ভাই একটা ভালো কাজ করেছো বলে তোমার 10টা অন্যায় কিন্তু মুছে যাবে না, বুঝতে পারছো? বা তুমি একটা অন্যায় করে 10টা ভালো কাজ করেছো বলে তোমার এই অন্যায়টা কিন্তু চাপা পড়ে যাবে না। সেই হচ্ছে ব্যাপার। তবে খারাপ লাগছে, আমি চাইবো সেই জন্য সুস্থ হয়ে ওঠে। বাট এগুলো আই থিঙ্ক নন কিউরেবল জিনিসপত্র, ঠিক আছে? এগুলো আজ ওই মেডিসিন তোমাকে কন্টিনিউ নিয়ে যেতে হবে যতদিন বেঁচে আছো, ট্রিটমেন্টে থাকতে হবে। আই থিঙ্ক এরকমই একটা প্রসেস আছে এটা, ঠিক আছে? বাকি এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।